আজকে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব from top to bottom. Yes, today I'm going to teach you about parts of speech. Before learning this chapter, parts of speech, we will talk about what is the fundamental difference between a sentence and a speech. হ্যাঁ, এই চ্যাপ্টারটা শেখার আগে আমরা জানব সেন্টেন্স কি এবং স্পিচ কি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা যখন আমরা খাতায় লিখি তখন হয়ে যায় সেন্টেন্স, আর যখন মুখে বলি তখন হয়ে যায় স্পিচ। আমাদের যেমন বডি পার্টস আছে, যেমন হ্যান্ড, লেগ, হেড, ঠিক একই রকমভাবে স্পিচেরও কিছু পার্টস রয়েছে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনস, এগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সাধারণত ৮ প্রকারের হয়ে থাকে, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশনস, এগুলো সম্পর্কে আমরা জানব। সবার প্রথম হচ্ছে নাউন। হ্যাঁ, নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে আমরা নাউন বলবো। আমরা বেসিক্যালি বলতে পারি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন আবার ৫ প্রকারের হয়ে থাকে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এই ৫ প্রকার নাউন সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। প্রপার নাউন বলতে যে নাউন্সের মাধ্যমে কোনো বিশেষ করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাই এই নাউন্সকে, অর্থাৎ প্রপার নাউনকে ক্যাপিটাল লেটার নাউনও বলে। যেমন রাম, শ্যাম, গঙ্গা, তাজমহল, অর্থাৎ এগুলো সবসময়ের জন্য ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়, তাই এগুলো প্রপার নাউন। এবার আমরা জানবো কমন নাউন। কমন নাউন বলতে আম, আহ, কোনো জাতি গোষ্ঠীকে বোঝাচ্ছে, যে বিশেষ করে কোনো যেমন বয়, বয় বলতে শুধু একটা ছেলেকে নয়, পৃথিবীর সমস্ত ছেলেকে বোঝানো হচ্ছে, তার জাতি বা গোষ্ঠীকে পুরো বোঝানো হচ্ছে। এই ধরনের নাউন্সগুলোকে আমরা বলবো কমন নাউন, যেমন বয়, গার্ল, এটসেট্রা ইত্যাদি। এবার আমরা কালেকটিভ নাউনে চলে আসবো। কালেকটিভ নাউন প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে, কালেকশনের মাধ্যমে যে নাউনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমরা বলতে পারি আর্মি। হ্যাঁ, আর্মি ইজ দ্য কালেকশন অফ সোলজার্স, অর্থাৎ সোলজারদের নিয়ে আর্মি তৈরি হয়। যেমন ফ্যামিলি, ফ্যামিলিটা তৈরি হয়েছে পরিবারের সদস্য সংখ্যাদের নিয়ে। ফ্যামিলি, আর্মি, তাই জন্য ফ্যামিলি, আর্মি এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। এবার আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন প্রশ্নের মধ্যে উত্তর বস্তুবাচক নাউন, অর্থাৎ চেয়ার, টেবিল, পেন্সিল, বুক, these are the examples of material nouns. Now I will talk about the last one of noun, which is abstract noun. প্রশ্নের মধ্যে উত্তর abstract মানে যার কোনো পার্টিকুলার কোনো শেপ বা আকার বা আকৃতি নেই, যেমন বা বিশেষ কোনো আইডিয়া বা ধারণা। যেমন আমরা বলতে পারি, যেমন সততা, অনেস্টি, অনেস্টিকে আমরা দেখতেও পারি না, ধরতেও পারি না, ছুঁতেও পারি না। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর যেহেতু যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা না ধরতে পারি, না ছুঁতে পারি, neither we can touch it nor we can see it. As for examples, honesty, bravery, intelligence. So these are the examples of abstract nouns. এইবার আমরা পরবর্তী পার্ট অফ স্পিচ প্রোনাউন সম্পর্কে জানবো। প্রোনাউন, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে পদটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়। রাম গোজ টু স্কুল এভরি ডে, হি ইজ এ গুড স্টুডেন্ট। পরের সেন্টেন্সে আমরা রাম ইজ এ গুড স্টুডেন্ট না বলে হি ইজ এ গুড স্টুডেন্ট বললাম, তো সেই ক্ষেত্রে হিটা আমরা রামের পরিবর্তে বসিয়েছি। রাম যেহেতু একটা নাউন, তার পরিবর্তে আমরা যেহেতু হি শব্দটা বসিয়েছি, তাই হিটা হচ্ছে একটা প্রোনাউন হয়ে যাবে। অর্থাৎ প্রোনাউন শব্দগুলি সাধারণত নাউনের পরিবর্তে বসে। এবার আমরা পরবর্তী পার্ট অফ স্পিচ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস আমরা বলতে পারি, বা কোয়ালিফাইং ওয়ার্ডস দ্যাট অলওয়েজ কোয়ালিফাই অ্যান্ড ডেসক্রাইব দ্য নাউন। অর্থাৎ যে বিশেষ পদটি বা শব্দটি নাউন সম্পর্কে বাক্যে আমাদের কিছু বলে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাজ ফর এক্সাম্পলস, দ্য রোড ইজ লং, দ্য ওয়াল ইজ ব্ল্যাক। এখানে ব্ল্যাক এবং লং এই দুটো শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ, কেননা এরা আলাদা আলাদাভাবে রাস্তা এবং দেওয়ালকে কোয়ালিফাই করে। তাই লং, তাই এখানে এই সেন্টেন্সগুলোতে লং, ব্ল্যাক এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ।
এবার আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানবো। হ্যাঁ, অ্যাডভার্ব ইজ অলসো কোয়ালিফাইং ওয়ার্ডস দ্যাট টেল আস মোর অ্যাবাউট এ ভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে সেই বিশেষ পদ বা শব্দ যেটা আমাদের ভার্ব সম্পর্কে বলে। যেমন হি ইজ রানিং ফাস্ট, সে কেমন দৌড়াচ্ছে? ফাস্ট দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে। এই অ্যাডভার্ব আবার চার প্রকার: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ টাইম আমরা দেখে নেব আর্লি, সুন, টুডে, টুমোরো। অর্থাৎ সময়কে বোঝাচ্ছে যে ওয়ার্ডসগুলো, যেমন আর্লি, টুডে, টুমোরো, ইয়েস্টারডে। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ অ্যাডভার্ব অফ টাইম। এবার অ্যাডভার্ব অফ প্লেস সম্পর্কে জানবো, যেমন হেয়ার, দেয়ার, এখানে, সেখানে। সো দিজ আর দ্য ওয়ার্ডস দ্যাটস দ্য এক্সাম্পলস অফ অ্যাডভার্ব অফ প্লেস। অ্যান্ড নাও অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো ভার্ব বা অ্যাকশনের ম্যানারটাকে বোঝাচ্ছে, যেমন হি ইজ সিঙ্গিং দ্য সং সুইটলি। সুইটলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এল ওয়াই বিশেষ করে যে শব্দগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ক্লেভারলি। সো ক্লেভারলি ইজ অ্যানাদার এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ম্যানার। নাও আই উইল টক অ্যাবাউট দ্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, সময়ের তারতম্য বোঝানোর জন্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে, যেমন মাঝে মধ্যে, ঘন ঘন, বারবার, এগুলো বোঝানোর জন্য। যেমন সামটাইমস, নেভার, অলওয়েজ। So these are the words that are the examples of adverb of frequency. That's it for now, and in the next video, we will talk about the other four part of speech, which is verb, preposition, conjunction, and interjections. Thanks for watching this. If you are new to our channels, then please subscribe it and keep learning a lot of exciting things. Thanks for watching this.